ডানকুনি টোল প্লাজায় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের। ডানকুনি টোল প্লাজার দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যেই লড়াই। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে তারা আর্থিক দুর্নীতি করেছেন, আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন তারা, এমনই অভিযোগ উঠেছে এবং যার কারণেই বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের। ডানকুনি টোল প্লাজার দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যেই লড়াই। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন যেখানে ডানকুনি টোল প্লাজায় দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই এবং ডানকুনি টোল প্লাজায় সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে যে তারা আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন এবং সেই অভিযোগের কারণেই বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা। ডানকুনি টোল প্লাজাতে সেখানেই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। ডানকুনি টোল প্লাজার দখল নিয়ে দুই গোষ্ঠীর লড়াই শুরু হয়। সেই ছবি মুহূর্তে তুলে ধরেছি আপনাদের সামনে, যেখানে ডানকুনি টোল প্লাজাতে সেখানেই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির করার অভিযোগে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের। ডানকুনি টোল প্লাজার দখল নিয়েই এই লড়াই দুই গোষ্ঠীর মধ্যে। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেভাবে সেখানে এই উত্তেজনা ছড়িয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। তাকে চোর সাব ডানকুনি টোল প্লাজায় দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। ডানকুনি টোল প্লাজার দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে এই লড়াই। পাপ্পু সাঁতরা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পাপ্পু, ডানকুনি টোল প্লাজায় দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়েছিল, কি অভিযোগ করা হচ্ছে একে অপরের বিরুদ্ধে, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? একেবারেই অধিক দেখো, যে ঘটনা সামনে প্রকাশ্যে চলে এসেছে, বিভিন্ন সময় দেখেছি তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু এবার আইএনটিটিসির যে গোষ্ঠীদ্বন্দ্ব তা কিন্তু প্রকাশ্যে চলে এলো টোল প্লাজায়। টোল প্লাজার যে ক্ষমতা কার দখলে থাকবে এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু আজকের নয়, বহু পুরনো, যেটা চরম পর্যায়ে পৌঁছায় এবং সেখানে দেখা যায় যে নিসার আলী মল্লিক এবং নিতাই দেয়ের বিরুদ্ধে অভিযোগ তোলে সংগঠনের আর এক গোষ্ঠী। তারা মূলত অভিযোগ যেটা তোলে, দুই সংগঠনের যে নেতা তারা কিন্তু অপসারণ করতে হবে এবং তাদের যে মূল অভিযোগ তারা হচ্ছে নিসার আলী মল্লিক, তার যে একটি তার ছেলের নামে গাড়ি কিন্তু টোল প্লাজায় চলে, যেগুলো অফিসারদের বা আধিকারিকদের নিয়ে আসার জন্য। সেই গাড়ি কিন্তু নাম নথিভুক্ত হলে তার জন্য 63,000 টাকা করে মাসিক পায়, কিন্তু সেক্ষেত্রে সেই টাকা কিন্তু তারা গাড়ি অন্য জায়গায় খাটে। অন্যদিকে আবার নিতাই যে বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হচ্ছে, সেখানে কিন্তু যে বিভিন্ন যে তার অপর গোষ্ঠীর যে কর্মী তাদেরকে কিন্তু ভয় দেখিয়ে কাজ ছাড়ানোর অভিযোগ তোলে। সব মিলিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বিষয়ে কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও কিন্তু মন্তব্য করেছেন, যে তিনি বলছেন যে টোল প্লাজায় ভাড়া দেওয়া গাড়ি কিভাবে জেলার বিধায়কদের নিজেদের কাজে ব্যবহার করে, তারই কিন্তু বিভিন্ন প্রশ্ন তুলছে। তবে তৃণমূলের যে নেতৃত্ব তারা কিন্তু বলছে একটা ছোট্ট সামান্য তারা এই অভিযোগকে উড়িয়ে তারা কিন্তু যেটা বলছে যে নিসার আলী মল্লিক এবং তারা যে সংগঠন কর্তৃক হয়তো তাদের কর্মস্থানে বেশিটা সময় দিতে পারে না এবং ইউনিফর্ম করতে পারে না। তবে একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু যেটা জানা যাচ্ছে তারা ওই ড্রেস পরেই কিন্তু কর্মে যোগ দেবেন, এমনটাই। ধন্যবাদ পাপ্পু সাঁতরা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।